বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাচ্ছি অফিসে। কালকে রাত্রে একটা নিউজ দেখলাম, সেই নিউজটার ব্যাপারে কথা বলবো কালের কণ্ঠে। তো চলুন ভিডিওর পরে ফিরে আসছি। কালকে যে নিউজটা দেখলাম সেই নিউজটা হচ্ছে আপনার, আমরা যারা বাইক ইউজ করি বা আমরা যারা বাইকার আছি তাদের একটা দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা হলো, কালের কণ্ঠ বলল যেটা, যে বাইকারদের জন্য বড় দুঃসংবাদ, আইনের পরিবর্তন। হ্যাঁ, কি আইনের পরিবর্তন? বাইকাররা যদি হুটার লাগায়, পপ আপ হর্ন লাগায়, তারপর হচ্ছে হলার লাগায়, সেক্ষেত্রে বাইকারদের লাইসেন্স বাতিল হবে অথবা রেজিস্ট্রেশন বাতিল হবে। বাইকের যে রেজিস্ট্রেশনটা থাকবে সেটা বাতিল হবে। ভালো কথা, কিন্তু আমার এখানে কিছু পয়েন্ট আছে, কিছু কথা আছে। সেইগুলো হচ্ছে, একটা বাইকার আমি দেখি নাই হুটার লাগাইতে। হুটার লাগায় পুলিশ অথবা আবিজাবি যারা আছে এরাই লাগায়। হ্যাঁ, একটা আমজনতাকে দেখি নাই হুটার লাগাইতে। ঠিক আছে, এক। দুই নম্বর হচ্ছে পপ আপ হর্নের যে ব্যাপারটা, আপনারা দেখবেন দূরপাল্লা বাসের আপনার হচ্ছে দুইটা হর্ন সিস্টেম থাকে, একটা পিপিপ একটা পপ আপ। হচ্ছে যে আপনার যখন ওরা সিটির মধ্যে ঢুকে তখন পিপিপটা ইউজ করে, আর যখন সিটির বাইরে যায়, হাইওয়েতে যায়, তখন পপ আপটা ইউজ করে। এখন আমাদের দেশে ভাই মিডল ক্লাস ফ্যামিলি বেশি। হ্যাঁ, তো তারা হচ্ছে একটা বাইক কেনে রেগুলার অফিস যাতায়াত অথবা রেগুলার পারপাস সার্ভ করার জন্য। যারা ঢাকায় থাকে তারা হচ্ছে যখন ঈদের বন্ধ আসে অথবা কোনো বন্ধ হয়, বাড়িতে যেতে হয়, তখন হচ্ছে তারা হাইওয়েতে এটা নিয়ে উঠে। তো একটা লোক যদি হাইওয়েতে বাইক নিয়ে যায়, পিপিপ দিলে একটা বড় গাড়ি, যারা বাস অথবা ট্রাক, তাদের কান অবধি তো পৌঁছাবে না সাউন্ডটা। হ্যাঁ, একটা বাস ভুল করে একটা চাপ দিয়েই দিতে পারে। হ্যাঁ, ড্রাইভার এত বড় একটা বাস চালাইতেছে, তার তো ভাই ফুল খেয়াল থাকবে না, এটাই স্বাভাবিক। যতই আমরা বলি একটা ড্রাইভারের ফুল খেয়াল করে চালাইতে হবে, তার ডানে বামে কী আছে না আছে, ভাই আপনি একটা বড় গাড়িতে বসেন, তখন আপনি যদি ঘুমায় পড়েন, হুশ থাকে না, তাহলে ওই লোকটার একটা গাড়ি, এত বড় গাড়ি কন্ট্রোল করতেছে, তার একটা হয়তো ভুলের কারণে যদি আমার ক্ষতি হয়, সেটা তো আমার হর্ন দিয়ে তাকে জানাইতে হবে। তা আমি হর্ন দিতে গেলেই যদি আপনার হচ্ছে সমস্যা, পিপিপ সাউন্ড হয়, তাহলে তো ওই লোকের কানেই যাবে না। আর ওই লোকের কানে না গেলে সে আমাকে তো বিপদেই ফেলাবে। হ্যাঁ, তারা যদি আমি সতর্ক করতে পারি যে ভাই দেখো আমি তোমার পিছে আছি বা পাশে আছি, তাহলে কিন্তু সে যতটা সম্ভব সে সেভ করে যাবে। একটা ড্রাইভার চায় না কখনো একটা পিপটা মারতে। যেমন আমরা কি চাই ভাই বলেন, একটা পিঁপড়া মারতে? এখন যদি পড়ে যায় সিচুয়েশন অনুযায়ী, তখন তো দোষ হবে কার? তখন দোষ হচ্ছে ওই বাসওয়ালার। কিন্তু ভাই এখানে তো আইনেই সমস্যা। আইন যদি আগে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আইন এই যে ভাওতাবাজি একটা আইন করা হইলো, যে পিপি হর্ন, পপ আপ হর্ন। হ্যাঁ, সিটির মধ্যে একটা লোক যদি ডাবল হর্ন ইউজ করে, আপনার হচ্ছে যে পপ আপটা ইউজ করে, তাহলে তাকে মামলা দিতে হবে। হ্যাঁ, কিন্তু সে যদি দুইটা সেট আপ অন রাখে, হ্যাঁ, যে পিপিপও আছে পপ আপও আছে, তো অতএব হচ্ছে যে সে সিটিতে পিপিপি ইউজ করতেছে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, সিটিতে আপনার হর্ন রাখবে কেন? এমন আইন বানান, এমন সিস্টেম ক্রিয়েট করেন যে আপনার সিটিতে কোনো হর্নই লাগবে না।
হ্যাঁ, হর্ন দেওয়াটা মানে হচ্ছে যে বিরক্ত করা, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেন, সেইগুলো করবেন না। আর হচ্ছে যে মধ্যে দিয়ে একটা আইন বানায় রাখবেন, সব বাউতাবাজি ছাড়েন। হ্যাঁ, আইন তো সবার ক্ষেত্রে সমান মানে প্রয়োগ হয় না। আপনার এই যে হুটারের যে ব্যাপারটা, এটা আপনি দেখেন কারা ইউজ করতেছে, ভিআইপি যারা আছে তারা ইউজ করতেছে, কিন্তু এটা কি ভিআইপি যারা তাদের ইউজ করার কথা? এটা হচ্ছে ইমার্জেন্সি যারা তাদেরকে ইউজ করার কথা। হ্যাঁ, আর এই হুটারটা ইউজ হয় হচ্ছে যে আপনার প্রাইভেট কারে। হ্যাঁ, এটা আপনি যদি বলতেন যে প্রাইভেট কারে হুটার আর বাইকে হচ্ছে যে হলার, তাও আমি এই জিনিসটা মানতাম। হ্যাঁ, যে হ্যাঁ ঠিক আছে, আইনটা ঠিক আছে। হ্যাঁ, বাইকে হচ্ছে যে হলারের ঝামেলা আছে। হ্যাঁ, হলার হচ্ছে যে আপনার অনেক ছেলেরা হচ্ছে যে হলারটা হচ্ছে যে আপনার আফটার মার্কেট লাগায়, কিন্তু এটা আপনার চিন্তা করতে হবে, আফটার মার্কেট যে লাগাচ্ছে, আফটার মার্কেটে ইম্পোর্ট কে করতেছে? আফটার মার্কেটে যে ইম্পোর্ট করতেছে তার ইম্পোর্টটা অফ করেন। হ্যাঁ, দেন হচ্ছে যে আপনার যে মানে যারা হচ্ছে যে খুচরা বিক্রেতা, হ্যাঁ তাদেরকে অফ করেন। দেন হচ্ছে যে আপনার কনজিউমার অফ হবে। কারণ আপনি একটা যে প্রোডাক্ট আনবেন, আমি কনজিউম করব না, এটা করে কীভাবে হয়? মার্কেটে যে একটা প্রোডাক্ট থাকলে তো সেটা কনজিউম করবেই। আগে আপনি এইগুলো বন্ধ করেন। আমি একটা ভিডিও দেখলাম সেদিন, একটা গ্রামে একটা ছেলে থাই R15 চালাচ্ছে, তো সার্জেন্ট ধরছে, ধরার পরে হচ্ছে ওই ছেলেটাকে বলতেছে যে এটা আফটার মার্কেট। ঠিক আছে, আরে সার্জেন্ট ভাই, আপনি আগে চিনেন, গাড়ি চিনেন, গাড়ির আগে ফ্যাসিলিটি বুঝেন, তারপরে একটা সার্জেন্টও তোর ইয়াং যে জেনারেশন, যেই নতুন কিছু সার্জেন্ট আসছে এ ব্যতীত অন্য যেগুলো বুড়া সার্জেন্ট আছে, এইগুলো একটা কোনো কিছু চিনে না, জানে না, বুঝে না। ঠিক আছে, এইগুলো হচ্ছে ঘাস খেয়ে হচ্ছে ওই আগের আমলে হচ্ছে যে আওয়ামী লীগ আমলে টাকা দিয়ে ঢুকছে, ঢুকে হচ্ছে যে এখন এই ইয়েগুলো করতেছে, শালার বেয়াদব জানি কোন জায়গার। এইগুলো হচ্ছে যে আপনার এই যে হলারটা, ওই ছেলের যে ব্যাপারটা আর কি, হলার বলতেছে হলার আফটার মার্কেট লাগানো, ও ছবি বের করে ও সব কিছু দেখাইতেছে, মানে সে বিশ্বাস করবেই না। সে বলে আমি 10 জন আসবে এখানে রানিংয়ে, তাদেরকে আমি জিজ্ঞেস করবো, তারা যদি আপনার পক্ষে কথা বলে যে না এটা আফটার মার্কেট না, তাহলে আমি ছেড়ে দিব। আরে ভাই, একটা গ্রামে গেছে। হ্যাঁ, এই যে আমার বাড়ি কলাপাড়া কজনের থাই ইন্দো বুঝে? বাইকের যে আপনার হচ্ছে যে কিটগুলো থাকে, কিটগুলোকে ওরা বলে শেড। ঠিক আছে, ওরা বলে শেড, মানে শেড, এইটা কিট, এটা কিটটাকে ওরা বলে শেড। তো এটা কি অবস্থা? ঠিক আছে, ওরা কি বুঝবে? ওরা ইন্ডিয়ান না থাই, ওরা তো এইগুলো বুঝবে না। ওরা বুঝবে ইয়ামাহা মানেই হইতেছে যে এসিআইডি ইয়ামাহা। হ্যাঁ, ওরা আফটার মার্কেটের ব্যাপারে ওরা কি জানবে, আর ওরা হচ্ছে যে ইসের ব্যাপারে কি জানবে? ওরা হইতেছে একটা টাকা ইনভেস্ট করলাম, গাড়ি কিনলাম, একবার প্যাকেট রাখে, ওরা একটা টুকরা ওরা চেঞ্জ করে না। হ্যাঁ, তো ওদের সাথে ওদেরকে জিজ্ঞেস করে লাভ আছে? তো সেম জিনিস ওই ছেলেটাকে ওই হয়তো কোনো এক হাইওয়েতে এটা জিজ্ঞেস, পাবলিকের গেছে যাইতেছে, তখন হচ্ছে যে থামায় যে ভাই শোনেন, এই সাউন্ডটা শোনেন, এটা কি গাড়ির স্টক সাউন্ড হইতে পারে না এটা আফটার মার্কেট লাগানো? তো গ্রামের চাস্তো ভাই যারা আছে, এরা তো সবসময় এসি আর বটবটানি শুনে আইছে, এরা অরিজিনালি আমার তো মজাই পায় না। ঠিক আছে, পরে হচ্ছে যে এরা আপনার হচ্ছে যে করলো কি, বলতেছে না এটা তো আফটার মার্কেটে এত গর্জন করে সাউন্ড, এইটা তো ইসে হয় না, R15 হয় না। সেই R15 একটা আসছে ওই যে ইন্ডিয়ান চাস্তো ভাইয়ের। ঠিক আছে, ইন্ডিয়ান R15 আইছে এসিআই লবণ কোম্পানির। তো সেইখানে আসার পরে হচ্ছে যে আপনার এই সাউন্ড আর ওইটার সাউন্ড মিলাইছে। ঠিক আছে, মিলায় তারপর করলো কি, সেই ছেলেকে মামলা দিল। ঠিক আছে, তাহলে এই যে বলেন, এই লোকটার অদক্ষতার কারণে আরেকটা লোক 5,000 টাকা 10,000 টাকার মামলা টানতে হইতেছে। এটা কি এই রাষ্ট্রর মানে ব্যর্থতা না? ঠিক আছে,
তো এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আগে চেঞ্জ করেন, পরে এইসব বড় নিয়ম করেন, ঠিক আছে? এইসব বাদাইম্মা নিয়ম বাদ দেন, ঠিক আছে? নিয়মের মতন নিয়ম চলে না, রোড গার্ডের অবস্থা নাই ভালো, এরা নতুন নতুন আইন নিয়ে আসে। আরে হলার বিক্রি হবে না বাংলাদেশে, সোজা কথা, হলার বিক্রি হবে না। তারপর কে কে লাগায় সেটা দেখেন, ডাইরেক্ট জেল দিয়ে দেন। হলার বিক্রি হবে না, যারা ইম্পোর্ট করবে তাদেরও জেল, যারা খুচরা বিক্রি করবে তাদেরও জেল, আর যেই শালা লাগাবে সেই শালারও জেল। দেখবেন সুন্দর মতন সব লাইনে চলে আসবে। আপনার হচ্ছে আইন ঠিক করেন আগে, রুট লেভেল থেকে আইন ঠিক নেই, আপনারা আসতেছেন রোডের বৈশা আইন করতে। এইসব পাগলামি ছাড়েন, ঠিক আছে? জনগণকে একটা নিয়ম শৃঙ্খলায় আনার জন্য আগে হচ্ছে যে রুট লেভেল থেকে আপনার চেঞ্জ করতে হবে। সাপোজ একটা রোডের মধ্যে আপনার হাঁটতে পারবে না, ঠিক আছে? হাঁটতে পারবে না, আপনার হচ্ছে যে মানে সরি ফুটওভার দিয়ে হাঁটতে পারবে না, হ্যাঁ, তারা রোডের মধ্যে দিয়ে হাঁটবে। ওই যে দেখেন, বলতে না বলতে, এটা কি উচিত হয়েছে ওনাদের? এটা কি উচিত হয়েছে? তো এইগুলো আগে ঠিক করেন। এই এখন তো এইখানে কি পিপি পিপি এই হর্নে কাজ হবে? এর কান কোন ফাটাই দিতে হবে হর্ন মাইরা। এর হর্ন মাইরা যখন কান কোন ফাটাই দিতে হবে, ফাইটা যাবে, তখন হচ্ছে এদের শিক্ষা হবে। এই দেশের আইন করার অনেক সিস্টেম, অনেক লোক আছে, কিন্তু আইন মানে বাস্তব আইন কতটুকু মানা হয়, কতটুকু প্রয়োগ করা হয়, বা আইনটা হচ্ছে যে আসলেই মাঠ পর্যায়ে ঠিক আছে কিনা সেইটা দেখার লোক না। আইন বানায় এসি রুমে বসে বসে আইন বানায়, ঠিক আছে? প্রাইভেট কারে বসে যাতায়াত করে, তারা আইনের কি বুঝবে? মাঠে নামেন, আগে একটা সিটি নিয়ে হাঁটেন। আপনার হচ্ছে সাপোজ উত্তরায় আপনি আগে চলাফেরা করেন 1 মাস, দেখেন কি অবস্থা, ওইখানে কি আইনগুলো করলে কি অবস্থা হয়। এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনে আপনি করেন। করতে 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 পরে হচ্ছে যে যখন হচ্ছে যে ফুল সিটি কাভার হবে, তখন ফুল সিটির জন্য কোন কোন আইনটা করলে বেটার সেটা আপনারা করেন। হ্যাঁ, দেখছেন মিরপুরে বৃষ্টি হয় না, এই সাইডে বৃষ্টি হয়েছে।